জুলাই গণ অভ্যুত্থানের পর যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছিল সেটি এখন ধীরে ধীরে রূপ নিয়েছে রাজনৈতিক অস্থিরতায়। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য নতুন এই জটিল পরিস্থিতি তৈরি করেছে। বিএনপি দাবি করছে, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের গণভোট আয়োজনের কোনো এখতিয়ার নেই। তারা বলছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক ও সংবিধান বিরোধী। অন্যদিকে জামায়াতে ইসলামী সম্পূর্ণ বিপরীত অবস্থানে। তাদের মতে, জাতীয় নির্বাচনের আগেই গণভোট সম্পন্ন করতে হবে। জনগণের অনুমোদন ছাড়া কোনো সাংবিধানিক পরিবর্তন বৈধ হবে না বলেই মনে করছে দলটি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের তারিখ ও প্রক্রিয়া নির্ধারণ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস খুব শীঘ্রই সিদ্ধান্ত জানাবেন। তবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময়সূচি নিয়ে বিএনপি ও জামাত দুই বিপরীত মেরুতে অবস্থান নেওয়ায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে দেখা দিয়েছে গভীর সংশয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঐক্যমত্য না হলে দেশের নির্বাচন প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে, এমনকি পদত্যাগ করতে হতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে। সংবিধান সংস্কারের প্রস্তাব নিয়ে কোনো ঐক্যমত্য না এলে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক স্থিতি বিপর্যস্ত হবে। তিনি আরও জানান, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করতে পারবে। পাশাপাশি সংসদের প্রথম 9 মাসে অর্থাৎ 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করতে না পারলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। মুজিবুর রহমান আরও বলেন, গণভোটের দিনক্ষণ নির্ধারণ পুরোপুরি সরকারের এখতিয়ারভুক্ত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময় গণভোট আয়োজন করা যেতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গণভোট প্রশ্নটি এখন বাংলাদেশের রাজনীতিতে কেবল একটি সাংবিধানিক প্রস্তাব নয়, এটি ক্ষমতার ভারসাম্য নির্ধারণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে বিরোধী দলগুলোর সন্দেহ ও দ্বিধা, অন্যদিকে সরকারের নীরব কৌশল। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যেন আবারও দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত সন্ধিক্ষণে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।